সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2 জন। বিস্ফোরণে দগ্ধ বাকি 6 জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে শনিবার দুপুরে শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার কাজ করছিলেন শ্রমিকরা। জাহাজের পাম্প রুমে লোহার পাত কাটার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন 12 শ্রমিক। তাদের উদ্ধার করে প্রথমে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বার্ন ইউনিটে আইসিইউ সুবিধা না থাকায় আশঙ্কাজনক 8 জনকে পাঠানো হয় ঢাকায়। পথেই মারা যান একজন। এদিকে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এসএন কর্পোরেশনের ইউনিট 2 এবং এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত করেছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি জাহাজটির ভাঙা কার্যক্রম বন্ধ করেছে সংস্থাটি। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মারা গেলেন 2 জন। আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, আজকেও একজন মারা গেছেন, একটু জানতে চাই আসলে এখন সার্বিক পরিস্থিতি কি তথ্য রয়েছে আপনার কাছে? আসলে এই ঘটনায় 12 জনের মতো আহত হয়েছিল। আমরা প্রথম দিনই দেখেছি যে 8 জনকে চট্টগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে এবং সেক্ষেত্রে স্থানান্তরের সময় পথে একজন মারা গেছে এবং আজকে ভোরে আরো একজন মারা গেছে এবং ঢাকায় এই মুহূর্তে 6 জন চিকিৎসাধীন আছে এবং আমরা যতটা খবর পেয়েছি যে এর মধ্যে অন্তত 3 জন তারা সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিইউতে আছে এবং তাদের শারীরিক অবস্থাও অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসকরা তাদের আসলে শারীরিক পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না বলে সর্বশেষে আমরা জানতে পেরেছি। আর যেহেতু আসলে আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে দেখি প্রতি বছরই আসলে এই শিপ ব্রেকিং ইয়ার্ড কেন্দ্রিক এই ধরনের মৃত্যু হয়, যদিও নানা ধরনের আলোচনা, বিশেষ করে নানা ধরনের ব্যবস্থাপনার কথা মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, গত সময়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং এবার যে দুর্ঘটনাটি ঘটলো এটি একটি গ্রিন শিপইয়ার্ড, অর্থাৎ এটি হংকং কনভেনশন অনুযায়ী পরিচালিত একটি শিপইয়ার্ড। সেখানে এই ধরনের একটি বড় দুর্ঘটনা কেন ঘটলো সেটি এখন একটি বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে এবং এই প্রেক্ষাপটে আমরা দেখছি যে ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর এই শিপইয়ার্ডটির যে লাইসেন্স সেটি ইতিমধ্যে বাতিল করেছে এবং পাশাপাশি আমরা আরেকটি দেখছি যে আজকে আমরা যতটা খবর পেয়েছি যে সেখানে পরিবেশ মন্ত্রণালয় থেকে একটি টিম এসেছে এবং শিল্প মন্ত্রণালয়ের টিম অর্থাৎ প্রতিনিধি টিম আছে, কেন এই ঘটনাটি ঘটলো সেই অনুযায়ী সেটি তারা খতিয়ে দেখছেন। তবে পাশাপাশি চট্টগ্রাম জেলা প্রশাসনও এই ঘটনায় একটি কমিটি গঠন করেছে এবং মূলত একটি গ্রিন শিপইয়ার্ড, যেহেতু গ্রিন শিপইয়ার্ডে অনেক বেশি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া থাকে, অনেক বেশি টেকনোলজিক্যাল পদ্ধতির মাধ্যমে বা টেকনোলজিক্যাল বিষয়গুলো এখানে সম্পৃক্ত থাকে, অনেক নিরাপদ প্রক্রিয়া এখানে আসলে শিপ বা জাহাজ কাটা হয়। এরপরও এই ধরনের একটি দুর্ঘটনা কেন ঘটলো সেই বিষয়টি আসলে খতিয়ে দেখা এবং এই ধরনের ঘটনা বারবার ঘটছে আমরা দেখছি। সেক্ষেত্রে আসলে নিয়মিত আসলে ভাবে যদি তদারকি করা হয় সেক্ষেত্রে তদারকির পরে তো আসলে এই ধরনের ঘটনা ঘটার কথা না। তাহলে এখানে আসলে কি ধরনের বিষয়গুলো আসলে আসছে আপনি দেখছেন এই ধরনের ঘটনা ঘটার কারণ কি বারবার? আসলে এই প্রশ্নটি বলছিলাম যে এটি একটি গ্রিন শিপইয়ার্ড। এবারে যে দুর্ঘটনাটি ঘটলো গ্রিন শিপইয়ার্ড, আর গ্রিন শিপইয়ার্ড গুলো মূলত হংকং কনভেনশন অনুযায়ী চলে, অর্থাৎ প্রতি বছরে এখানে আন্তর্জাতিক যে শিপ ব্রেকিং নিয়ম অনুযায়ী অর্থাৎ এখানে যে সুরক্ষাগুলো নেওয়ার কথা সেটি হংকং একটি কনভেনশনের মাধ্যমে এখানে নির্ধারণ করা হচ্ছে এবং প্রতি বছরই এটি যাচাই বাছাই করে দেখা হয় এবং সেই প্রেক্ষাপটে এই শিপইয়ার্ডটিতে কিন্তু এবং এটি সবচেয়ে বড় গ্রিন শিপইয়ার্ড এবং সেজন্য এখানে যে নিয়ম কানুন বা যেই ধরনের নিরাপত্তা ব্যবস্থাপনা থাকা দরকার সেটি নিশ্চিত হয়েই আসলে এটিকে গ্রিন শিপইয়ার্ডের সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এরপরও কেন দুর্ঘটনা ঘটলো এটি এখন আসলে একটা আলোচনা ইতিমধ্যে তৈরি হয়েছে। অনুপম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বিষয়ে তথ্য দেওয়ার জন্য।